কেন সিবিউ বাইকের রেজিস্ট্রেশন অফ, কেন সিবিউ বাইকের উপর মামলা হলো, অন্য কোনো বাইকের উপর কেন না, সব জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। একটা মামলা চলছে, মামলা বাংলাদেশ সরকার থেকে সিবিউ বাইকের রেজিস্ট্রেশন অফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই জানাবেন। আজকে কোনো কালেকশন না, কোনো সেল পোস্ট না, একটা জাস্ট ইনফরমেশন পোস্ট দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। সেটা হচ্ছে বর্তমানে সিবিউ বাইকের রেজিস্ট্রেশন অফ। সিবিউ বাইক কি? সিবিউ বাইক হচ্ছে আপনার কমপ্লিট বিল্ড ইউনিট, যে বাইকগুলা বাংলাদেশের বাইরে থেকে বা দেশের বাইরে থেকে কমপ্লিটলি বিল্ড হয়ে দেশে আসে। এখন এই বাইকগুলো সেল কারা করে? ধরেন অনেক ইম্পোর্টার আছে যারা হচ্ছে আপনার এই বাইকগুলো সেল করে। এই বাইকগুলো কি কি যদি প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর হচ্ছে যেমন ম্যাক্সিমাম সিবিউ বাইক হচ্ছে আর সিরিজ, R15M, BS7 ইন্ডিয়ান থেকে শুরু করি, R15 V4 BS7 স্পেশাল কিছু কালারের, তারপর হচ্ছে V4 ইন্দোনেশিয়ান, V3 ইন্দোনেশিয়ান এবং হচ্ছে M ইন্দোনেশিয়ান বা ইন্দোনেশিয়ান কার্বন বা যেসব বাইক আছে। তো সিবিউ বাইকের বর্তমান রেজিস্ট্রেশন অফ। আজকে হচ্ছে নভেম্বরের 2 তারিখ, ফার্স্ট আগস্ট মাস থেকে, আগস্ট মাসের মোস্ট প্রবাবলি 20 তারিখের পর থেকেই সিবিউ গাড়ির রেজিস্ট্রেশন অফ ছিল। আজকে হচ্ছে 2 মাস 11তম দিন চলতেছে। যারা সিবিউ বাইক কিনছেন তাদের জন্য বলতেছি, অনেকেই এই প্রশ্ন করতেছে যে ভাই রেজিস্ট্রেশন কেন দিতে পারতেছেন না। আলাদিন মোটরস শুধুমাত্র একমাত্র ইউজ প্রতিষ্ঠান না যারা সিবিউ বাইক ইউজ হিসেবে বিক্রি করতেছে। বাংলাদেশের 99% ব্যবসায়ী যারা ইউজ বিক্রি করতেছে এবং ব্র্যান্ড নিউ বিক্রি করতেছে, তারা সবাই কিন্তু সিবিউ বিক্রি করতেছে। মেইন বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার থেকে সিবিউ বাইকের রেজিস্ট্রেশন অফ। প্রশ্ন হচ্ছে কেন? এটার উত্তর হচ্ছে অন্য কোনো কোম্পানি হোক, একটা মামলা চলছে, মামলাটা হচ্ছে সিবিউ বাইক অথবা সিবিউ বাইকের এগেইনস্টে গেছে। আমরা যতটুকু ইনফরমেশন পাইছি সেই ইনফরমেশন থেকে জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা পাস করতেছি। বাদ বাকি যারা মেইন ইম্পোর্টার তারা ভালো মতো বলতে পারবে। সরকার থেকে যদি কোনো বাইকের রেজিস্ট্রেশন অফ থাকে, সরকার কিন্তু সেই বাইকের ব্যাংক জমা ঠিকই নিচ্ছে। এখন ব্যাংক জমা কি? ব্যাংক জমা হচ্ছে আপনার একটা বাইকের উপর রেজিস্ট্রেশনের জন্য সরকারি ট্যাক্স ফি, যেটা 2 বছরের জন্য 12,000 টাকা নেয় অলমোস্ট নিয়ারলি, এবং হচ্ছে 10 বছরের জন্য 21,000 টাকা নেয়। তো যারা আলাদিন থেকে বাইক কিনছেন, সিবিউ অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কিনছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি টেনশনের কারণ নাই। আপনার একমাত্র বাইক যে রেজিস্ট্রেশন বিহীন চলতেছেন এরকম না। বাংলাদেশে এরকম কয়েক হাজার বাইক, ইভেন তো কয়েক হাজার কোটি টাকার বাইক আর কি বাংলাদেশের রাস্তায় চলতেছে, যারা রেজিস্ট্রেশন ছাড়া আনঅফিসিয়াল গাড়িগুলো চালাচ্ছেন। ভেরি সুন আশা করি ইনশাল্লাহ সরকার এটার অনুমোদন দিয়ে দিবে, রেজিস্ট্রেশন আবারও অন হবে। টিল নাও আপনারা যারা রেজিস্ট্রেশনের জন্য ভুগছেন তাদের জন্য বলি, ওয়েট করা ছাড়া আমাদের শোরুম ওনারদের করণীয় কিছুই নাই। কেন করণীয় নাই? কারণ আমরা তো সরকারের ঊর্ধ্বে না, বাট আপনিও সরকারের ঊর্ধ্বে না। এখন যদি কোনো রেজিস্ট্রেশন আপনি সিবিউ কিনছেন কিন্তু রেজিস্ট্রেশন আপনাকে করে দিচ্ছে, দ্যাট মিনস ওই লোক আপনার পেপার সহ ডুপ্লিকেট করতেছে অথবা বিআরটিএ কে অতিরিক্ত ঘুষ দিয়ে কাজটা করাচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। আমরা